গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সত্যি কথা বলতে আর সহ্য হচ্ছে না, এত ঠান্ডা আর এত দিন হয়ে গেলেও একটু রোদ ওঠে না। মানে সব থেকে প্রবলেম হচ্ছে আমার জামা কাপড় ধোয়া নিয়ে। আর এখন না পুরো নিচে দেখেছো তো তোমরা, টাইলস বসানো, পুরো ঘেমে গেছে, পুরো ভিজে ভিজে গেছে, কি অবস্থা। আর 10টা বাজে, বাইরেটা তোমরা দেখতেও পাবে না, মানে ওই যে মানে এতটাই কুয়াশা, ওই জন্য পুরো এরকম সাদা হয়ে রয়েছে। রুমে তোমাদের সঙ্গে মানে উইন্টার স্কিন কেয়ার রুটিন আমার, সেটা শেয়ার করব আজকে। উইন্টারে সত্যি মুখ ধুতে জল ধরতে ভালো লাগে না, তো তার জন্যই আমাদের বেশি প্রবলেম হয়। আগে সকালবেলা কিছুই না, শুধু আমি এই ফেস ওয়াশ ইউজ করি, ক্লিয়ারের, এটা লাগাবো। তারপর কি ক্রিম লাগাচ্ছি সেটা তোমাদের ঠান্ডার দেখাচ্ছি। সময় মুখ ক্লিন করার কিন্তু আর একটা খুব ভালো উপায় আছে। তোমরা কিন্তু ভাপার ইউজ করতে পারো। যাদের কাছে ভাপার নেই তারা বড় কোনো একটা পাত্রে গরম জল করে মোটা টাওয়াল দিয়ে 5 মিনিট 10 মিনিট করে মুড়ি দিয়ে থাকতে পারো, তাহলে কিন্তু মুখের ব্ল্যাক হেডসগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর আমি ক্লিয়ার ফেস ওয়াশটা এখানে ইউজ করছি। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই ব্যবহার করবে। আমি যেহেতু এটা অনেক দিন ধরে ব্যবহার করছি তাই আমি এটাই লাগালাম। আর যখনই তোমরা যে কোনোই ফেস ওয়াশ ব্যবহার করো না কেন, মুখের মানে নাকের সাইডগুলো আর এই যে আমাদের ঠোঁটের সাইড দিয়ে কিন্তু কালো কালো হয়ে যায়, ওইগুলো একটু ভালো করে ঘষে নেবে। আর আমি এখানে ব্যবহার করছি গ্লিসারিন আর অ্যালোভেরা জেল। তোমরা তো সবাই জানো যে গ্লিসারিন শীতে কতটা উপকারী। আর শুধু প্লেন গ্লিসারিনটা লাগালে কিন্তু মুখটা একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, তার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তোমাদের কাছে যদি গোলাপ জল থাকে তোমরা কিন্তু গ্লিসারিনের সঙ্গে গোলাপ জলটাও ব্যবহার করতে পারো, শুধু মুখে না হাত পায়েও লাগাতে পারো। যাদের গোড়ালি ফাটে, হাত টাত ফেটে যায়, তারা কিন্তু গ্লিসারিনটা লাগাতে পারো, এটা খুবই উপকারিতা। মুখটা ক্লিন করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। শুধু মুখের যত্ন নিলে হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে পেটেরও যত্ন নিতে হবে। খিদে পেয়ে গেছে, রান্নাঘরে এসে ঝটাপট আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। গোছানো থাকলে কাজ করতে সুবিধা হবে। কালকে রাতে থালা বাসনগুলো মেজে আর জাগার জিনিস রাখা হয়নি, হাতা খুন্তিগুলো রেখে দিলাম। বাবুর খাবারটা আগে বানাবো, তার আগে পনির জমিয়েছিলাম, সেটাকে কাপড় থেকে বের করে নিলাম, মানে কালকে রাতে পনির বানিয়েছিলাম। আর ওর সুজিটা যেই কন্টেনারের মধ্যে রাখি না, সেটার মধ্যে একবারে ধরে না, ওই জন্য একবারে আর আমি ভেজে রাখতে পারিনি। আর এখন আর ঘি নেই আমার কাছে, তাই ওর সুজির মধ্যে ঘি দিতে পারছি না, এমনি রোস্ট করে রাখবো। তোমাদের তো ঘুম থেকে উঠেই বললাম যে আজকে দুধটা নেওয়া হয়নি, তার জন্য ওকে কৌটার দুধটাই দিচ্ছি। আর বাইরে একটু খোঁজ নিতে হবে যে এই দুধটা পাওয়া যায় নাকি, কারণ ঘরে তো সবসময় এনে রাখতে হবে, কখন এমার্জেন্সিতে দরকার হয় এটা লাগবেই। আর কোথাও গেলেও তখন এই কৌটার দুধটাই ওকে খাওয়ানো হবে, কারণ গরুর দুধ তখন কোথায় পাবো। তার জন্য সবসময় এনে রাখা ভালো, খোঁজ নেওয়া ভালো। এইদিকে রোস্ট করছিলাম সুজিটা, আর একটু তুলে বাবুর খাবারটাও এই সাইডে বসিয়ে দেবো। ভাবছি এবার বাড়ি থেকে আসার সময় বেশি করে কয়েক প্যাকেট সুজি নিয়ে আসবো, কারণ আমাদেরও মাঝে মাঝে কাজে লাগে। তোমাদের দাদাভাইকে টিফিনে বানিয়ে দিই, যেটা ঝাল সুজি বলে উপমা, সেটা তোমার দাদাভাইকে বানিয়ে দিই। আর বাবুকে আর বেশি দিন না, আর কদিন খাওয়াবো, তারপরে তো ও এখন সমস্তটা মানে আমরা যেই সব খাবার খাই সবই তো খেতে পারে, অসুবিধা হয় না। তার জন্য আস্তে আস্তে না ওকে আমাদের সঙ্গে সঙ্গেই অভ্যাস করাবো, আলাদা ওর জন্য আর খাবার বানাবো না। হয়তো ঝাল আমরা যেরকম ঝাল মশলা খাই সেটা দেবো না, আলাদা ওর জন্য মাছের ঝোল টোল পাতলা করে সবজি দিয়ে বানাবো। আর দুপুরে রান্না করব তার মাছের ঝাল, তার জন্য মশলাটা পিষে নিলাম। আর তোমরা তো জানো যে আমি সমস্ত কিছু একবারেই মিক্সিতে দিয়ে সেটা পেস্ট করে নিই, গুঁড়ো মশলাটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। আর এখন আমি বানাবো একটু ম্যাগি, তার জন্য পনির ছিল, আমি ভাবলাম যে ছোট ছোট করে কিউব করে নিই, সেটা ম্যাগির মধ্যে দিয়ে দেবো। আর ডিম দেবো না, পনিরটা রয়েছে পনির দিয়ে দিই। আর সমস্ত কিছু সবজি নিয়েছি, এইখান থেকে বাবুর খিচুড়ির জন্য কিছু কাটবো, আর আমি ম্যাগির মধ্যে দেবো, তার জন্য একবারেই কেটে নেব। আর বেগুনটা ভাজা করব, বেগুন ভাজা করব দুপুরে। আর ডাল রয়েছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। মানে দুপুরে কী বলতো, শুধু মাছের ঝালটাই বানাবো আর বেগুনটা ভাজা। আর বেগুনটার কী অবস্থা করেছে দেখেছো আমার ছেলে, কালকে
স্ক্রু ড্রাইভার দিয়ে বেগুনটাকে খুঁচে খুঁচে এই অবস্থা করেছে। আমি বলছি তাহলে নালে আজকে বেগুন ভাজতাম না, লাউয়ের খোসা ছিল, ভেবেছিলাম যে ওটা ভাজা করব, অনেক দিন ধরে রয়েছে আরও শক্ত হয়ে যাবে, তা কি করব, ওইটার এই অবস্থা। আমি বললাম তাহলে এটা তো আর মানে যাও এখন 2-3 পিস বেরোবে, ওটা থেকে খাওয়া যাবে, পরে আর তাও খাওয়া যাবে না। সমস্ত কিছু একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি, তা ভাবলাম যে একটু ফুলকপিও দিই, তার জন্য আবার একটু 2টো ফুলকপি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর সুজিটা রেখেছি, সুজিটা এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে ওটাকে কৌটার মধ্যে ভরে দেবো। আর সুজিটা যখন ভাজছিলাম কি দারুণ গন্ধ বেরোচ্ছিলো জানো, ঘি দিলে কিন্তু আরও বেশ লাগতো। আর বাবুকে যখন বানিয়ে খাওয়াই তখনও কিন্তু খুবই ভালো গন্ধ বেরোয়। শীতের দিনে কিন্তু সুজি আর লুচি খেতে দারুণ লাগে, কিন্তু বেশি খাওয়ার পরে আর ভালো লাগে না, ওই খেতে ইচ্ছা করে 2-1টা। তারপরে কিন্তু লক্ষ্মী পুজোয় সুজি আর লুচি সব থেকে মানে মাস্ট, সবার বাড়ি এটা তো হবেই, সবার ফেভারিট খাবার। কার কার পছন্দ অবশ্যই জানাবে। সবাই কিন্তু লক্ষ্মী পুজোয় সুজি আর লুচি আর নাড়ু এটা খাওয়ার জন্যই কিন্তু সবাই সবার বাড়ি প্রসাদ নিতে যায়, এটা কিন্তু সত্যি কথা। আর দেখো মাঝখানে বাবুও চলে এসছে, আমি তো বলেছি তোমাদের যে সব সময় আমার পেছন পেছন ঘুরঘুর করে, একটুও ঘরে বসে থাকবে না। এদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে, তারপর ও একটু নাড়াচাড়া করে দিল, নিচে দাঁড়িয়ে বলছে নান্নি নান্নি আমি রান্না করবো। ঠিক আছে, তাই ওর হাতে একটু দিলাম, ও একটু রান্না টান্না করলো। এখন বাবুর খিচুড়িটাও ওই সাইডে বসিয়ে দিচ্ছি। বললাম যে একসঙ্গেই ম্যাগির সঙ্গে যেই সব সবজি কাটলাম দেখলে তোমরা, সেই সমস্ত সবজি ওর খিচুড়িতে দিই, বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়েই ওর খিচুড়িটাও বসিয়ে দিলাম। আর ওর খিচুড়ির মধ্যে তো ডাল, মানে হরলের ডাল, মসুর ডাল আর মুগ ডাল, এই 3টে ডাল দিই। কোনো দিন হয়তো মসুর ডাল মুগ ডাল যে কোনো একটা মিক্স করে দিই, মানে দিই না। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে সকালের টিফিনটা খেয়ে ভাবলাম ও যতক্ষণ ঘুমাচ্ছে তাহলে আমি যাই, পুরো ডাস্টবিনটা ভরে গেছে, ডাস্টবিনটাকে বাইরে আগে ফেলে দিয়ে আসি, কারণ 2 দিন হয়ে গেছে ডাস্টবিনটা ফেলা হয়নি। আর তোমাদের দাদাভাইও সময় পায় না, আর ওকে নিয়ে না বাইরে বেরোনো যায় না, কারণ অনেকটা ঠান্ডা, ও টুপি পরতে চায় না। তার জন্য ভাবলাম যে ওকে আর নেবো না, ও ঘুমিয়েছে, এই ফাঁকে আমি যাই তাড়াতাড়ি গিয়ে ডাস্টবিনটা ফেলে দিই। বাইরের কি অবস্থাটা একবার দেখছো। ডাস্টবিনটা ফেলে যাওয়ার সময় যাব উপরে দিদির ঘরে, পিকনিকের পয়সাটা এখনও দেওয়া হয়নি, সেই পয়সাটা দেব, তারপরে স্নান করে পুজো দেব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরের রান্না কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে, মাছের ঝাল করেছি, বেগুন ভাজা, ডাল। তোমাদের সঙ্গে বলেছিলাম আজকে স্কিন কেয়ারটা শেয়ার করব। এই দেখো এখানে বেসন আর একটু গোলাপ জল নিয়েছি, যদি কাঁচা দুধ থাকে তাহলে খুবই ভালো হয়। কেন বলো তো, আমরা শীতের সময় স্কিনের একদম যত্ন নিই না, আমরা ক্রিম লাগাই, বারবার মুখ ড্রাই হয়ে যায় তার জন্য ক্রিম লাগাই। আর অনেক সময় এরকম আছে যে মুখ মানে ধুতেও চাই না, ক্রিমের পর ক্রিম লাগাতেই থাকি, তার জন্য মুখ আমাদের আরও মানে রুস্কো শুষ্ক হয়ে যায়। তা বেসন লাগালে কি হবে, পুরো তোমার ভিতরের যে নোংরাটা আছে না পুরো বের করে দেবে। এর মধ্যে তুমি যদি কিছুও না দাও, রাতে শুধু হাতে একটু বেসন নিয়ে একটু জল নিয়ে ব্যাস তোমার মুখটা ধুয়ে নেবে, দেখবে তুমি নিজেই হাত দিলে বুঝবে কতটা ক্লিন হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটু চিনি আছে, এটা না একটু মানে ওই রুটি বেলনাটা দিয়ে মানে ঘষে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু টমেটো। আমাদের স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু লিপ কেয়ারও করতে হবে, কারণ লিপে আমরা সব সময় ভ্যাসলিন তারপরে লিপ বাম লাগাতেই থাকি, তার জন্য লিপ কিন্তু একদম কালো হয়ে যায়। তার জন্য এটা লিপের জন্য, এটা স্কিন কেয়ারের জন্য। চলো তাহলে এগুলো ঝটাপট লাগিয়ে নিই। বাথরুমে এসে মুখটা আগে ক্লিন করে নিয়েছি, তারপর প্যাকটা ইউজ করছি, হাতের সাহায্যে সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে নেব। প্রথমে লাগিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর করছি লিপের কেয়ার। চিনির দানাগুলো টমেটোর উপরে দিয়ে ঠোঁটটায় ভালো করে ঘষে নেব, যাতে ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়াগুলো উঠে যায়। আর গ্লাভসটা ওইখানে রয়েছে, কারণ আমি জামা কাপড় ধুয়েছিলাম, গ্লাভসটা পরেই আমাদের মুখটা পরিষ্কার হওয়াটা যতটা না জরুরি, তার থেকে বেশি জরুরি কিন্তু ক্লিন করা। আমি রাতে আর অন্য কোনো ভিডিও দিচ্ছি না, আমি তোমাদের বলেছি যে আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, তার জন্য আমার স্কিন কেয়ার রুটিনগুলোই দেখাচ্ছি। আর আমি এমার্জেন্সিতে একটা জায়গায় গেছিলাম, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। রাতে আমি আবার সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে এসে পন্ডস সুপার লাইট জেল এই ক্রিমটা ব্যবহার করলাম, আর ঠোঁটে লাগিয়ে নিচ্ছি বোরোলিং। আমি কিন্তু রাতে সবসময় হাত পায়েও বোরোলিং লাগাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।